পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। এবার নতুন বিপদে পড়তে চলেছে ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পরিণাম যাচাই করবে আন্তর্জাতিক আদালত। চরম ফেঁসেছে এবার ইহুদিবাদী নেতারা। জানিয়ে দিব নেতানিয়াহুর পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে তুমুল বিক্ষোভ। এদিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে আবারও যুক্তরাষ্ট্রের হামলা। জানিয়ে দিব মিয়ানমার সংকট নিয়ে বাংলাদেশ ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব আফদিফকার নিয়ন্ত্রণ নিল রাশিয়া, 9 মাসের মধ্যে যুদ্ধের সবচেয়ে বড় সাফল্য। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। নতুন বিপদে এবার ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ড অধিগ্রহণের পরিণাম যাচাই করবে জাতিসংঘ আদালত। জাতিসংঘ শীর্ষ আদালতে আজ সোমবার 1967 সাল থেকে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড অধিগ্রহণ করার পরিণাম নিয়ে শুনানি আয়োজন করা হবে। আশা করা হচ্ছে 52টি দেশ এতে তথ্য প্রমাণ জমা দেবে। এটি হবে এক নজিরবিহীন দৃষ্টান্ত। দি হেগের পিস প্যালেসে আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তরের সপ্তাহব্যাপী অধিবেশনে যোগ দিয়ে বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য রাখে যুক্তরাষ্ট্র। 2022 সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ আইজিসিকে পূর্ব জেরুজালেম সহ ইসরায়েলের অধিগ্রহণ করা সমগ্র ফিলিস্তিনি ভূখণ্ডে দেশটির নীতিমালা ও চর্চার আইনি পরিণাম সম্পর্কে বাধ্যতামূলক নয় এমন একটি পরামর্শমূলক মতামত দেওয়ার আহ্বান জানায়। আইজিসির কোনো মতামত মেনে নেওয়ার আইনি বাধ্যবাধকতা না থাকলেও এই উদ্যোগ এমন সময় এলো যখন 7 অক্টোবরে হামাসের সহিংস হামলার জবাবে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক আইনি চাপ বাড়ছে। সাধারণ পরিষদ আইজিসিকে দুটি প্রশ্ন বিবেচনায় নিতে বলেছে। প্রথমত, জাতিসংঘ বলছে ইসরায়েল ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার অধিকারের লঙ্ঘন করে যাচ্ছে। এক্ষেত্রে আইজিসির প্রাথমিক দায়িত্ব জাতিসংঘের এই দাবির আইনি পরিণাম যাচাই করে। এ প্রশ্নের সংশ্লিষ্ট বিষয়গুলো হলো 1967 সাল থেকে অধিগ্রহণ করা ফিলিস্তিনি ভূখণ্ড দীর্ঘ সময় ধরে দখল করে রাখা, সেখানে বসতি স্থাপন ও আরো বেশি পরিণাম, ভূখণ্ড অধিগ্রহণ ও পবিত্র জেরুজালেম শহরে বসবাসরত জনগোষ্ঠীর অনুপাতিক হার, সার্বিক চরিত্র ও মর্যাদা পরিবর্তনের উদ্দেশ্যে উদ্যোগ নেওয়া। নেতানিয়াহুর পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে বিশ্বজুড়ে তুমুল বিক্ষোভ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। শনিবার তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছেন তারা। এ সময় দেশটিতে আগাম নির্বাচনের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারী ইহুদিরা। যদিও নেতানিয়াহু দেশটিতে আগাম নির্বাচনের দাবিকে নাকচ করে দিয়েছেন। হাজার হাজার ইসরায়েলি নাগরিক পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ শুরু করেন তেল আবিবে। এ সময় মাথায় ইসরায়েলের পতাকা জড়ানো এক বিক্ষোভকারী বলেন, আমি সরকারকে বলতে চাই যে আপনারা অনেক সময় পেয়েছেন, আপনি যা ধ্বংস করার করেছেন, এখন জনগণের সময় এসেছে, সবকিছু শুধরে নিতে হবে। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই আগাম নির্বাচনের দাবি উঠতে থাকে, কিন্তু এ সময় চালানো জনমত জরিপে দেখা গেছে নেতানিয়াহুর জনপ্রিয়তা অনেক কমে গিয়েছে। এদিকে গাজায় নাসের হাসপাতালে ইসরায়েলি অভিযানে অক্সিজেনের অভাবে অন্তত 8 জন রোগী মারা গেছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়ার কাছে ইউক্রেন আরও শহর হারাতে পারে মন্তব্য বাইডেনের। যুক্তরাষ্ট্র সহায়তা না দিলে ইউক্রেন আরও শহর হারাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস। গতকাল শনিবার সেনাদের জীবন বাঁচাতে প্রধান পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে তাদের সরিয়ে নেয় ইউক্রেন। মার্কিন কংগ্রেস নতুন সামরিক সহায়তা না দেওয়ায় আভদিভকার যুদ্ধ ইউক্রেনের পরাজয় হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞাসা করেন, রাশিয়ার কাছে ইউক্রেনের আরও শহরের পতন হবে না, এ বিষয়ে তিনি নিশ্চিত কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নই, কেউ হতে পারবে না, অনেক কিছু ঝুঁকির মধ্যে আছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। এতদিন যুক্তরাষ্ট্র থেকে সহায়তা এলেও এখন ইউক্রেনকে নতুন করে সহায়তা দেয়া নিয়ে মার্কিন ক্ষমতাসীন ও বিরোধী দল বিভক্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছে জেলেনস্কি বাহিনী। কয়েক মাস দিন দরবার শেষে চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের জন্য 60 বিলিয়ন মার্কিন ডলার সহ 95 বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।
এখন সেটি অনুমোদনের জন্য বিরোধী দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পাঠানো হবে। তবে প্রতিনিধি পরিষদে এর সহায়তা বিল পাশের সম্ভাবনা খুব কম। তবে বাইডেন বলেছে ইউক্রেনের সামরিক বাহিনী গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। এখন কিয়েভকে সহায়তা করতে অস্বীকার করা অযৌক্তিক ও অনৈতিক হবে। আমি তাদের প্রয়োজনীয় গোলাবারুদ দিতে লড়াই চালিয়ে যাচ্ছি। আভদিভকা অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে ইউক্রেন, জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রধান শহর আভদিভকার দখল নিতে পারে। শহরটিতে সাম্প্রতিক মাসগুলোতেই লড়াই ভয়াবহ আকারে দেখা গেছে। মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি ইউক্রেনের গোলাবারুদের ঘাটতির বিষয়টি উল্লেখ করেছেন। আভদিভকা রাশিয়ান নিয়ন্ত্রণে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। খবর বিবিসির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যথাসম্ভব ইউক্রেনীয়দের জীবন রক্ষায় প্রয়োজনীয় সবকিছুই করার শপথ করেছেন। রাশিয়ান সেনারা আভদিভকায় আরও নিয়ন্ত্রণ নিয়েছে, পাশাপাশি ঘেরাও করার হুমকি দিয়েছে। শহরটি ইতিমধ্যে প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি পার্শ্ববর্তী দোনেস্কের প্রবেশদ্বার হিসাবে দেখানো হয়। দোনেস্ক হল ইউক্রেনের আঞ্চলিক রাজধানী, যেটি রাশিয়া সমর্থিত সেনারা 2014 সালে দখল করে নিয়েছিল এবং এরপরে অবৈধভাবে মস্কো সংযুক্ত করে নেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ আগ্রাসন চালায়। বৃহস্পতিবার ওয়াশিংটনের এক ব্রিফিংয়ে জন কির্বি বলেন, বড় আকারে আভদিভকার পতন হতে পারে, কারণ যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বাহিনীর গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে। তিনি আরো বলেছেন, ইউক্রেনের অবস্থানে হামলার জন্য রাশিয়া একের পর এক বাহিনী পাঠাচ্ছে। তিনি আরো বলেছেন, যেহেতু কংগ্রেস এখনো সম্পূর্ণ বিলটি পাশ করতে পারেনি, তাই আমরা ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করতে পারিনি। এসব গোলাবারুদ রুশ আক্রমণ অব্যাহত করার জন্য তাদের জরুরিভাবে প্রয়োজন। কির্বি আরো বলেছেন, রুশ বাহিনী আভদিভকায় ইউক্রেনের পরীক্ষাগুলোতে পৌঁছে যাচ্ছে। তারা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রাস করতে শুরু করেছে। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন সিনেট $95 বিলিয়ন একটি সহায়তা প্যাকেজের বিলে অনুমোদন দেয়। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানিকাল। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক বিচার আদালতে কাল ফিলিস্তিনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের মৌখিক শুনানির তারিখ কাল নির্ধারণ করা হয়েছে। এদিন ফিলিস্তিন যুক্তিতর্ক উপস্থাপন করবে। নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগের স্থানীয় সময় সকাল 9টায় এই শুনানি শুরু হবে। আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলা থেকে এটি সম্পূর্ণ আলাদা। আইসিজের এই শুনানিতে 52টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিবে। এতে প্রথমে কথা বলবে ফিলিস্তিন। সব মিলিয়ে এই শুনানি শেষ হতে প্রায় 6 দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, 1946 সালে আইসিজে প্রতিষ্ঠার পর এত বেশি সংখ্যক দেশ এই প্রথম কোনো শুনানিতে অংশ নিচ্ছে। এই উপস্থিতি প্রমাণ করছে যে কয়েক দশক ধরে চলে আসা সংকট সমাধানে আন্তর্জাতিক আইন ব্যবহারে সমর্থন ক্রমেই বাড়ছে।